ইরাম হলি কিরাম হবে নে। হ্যাঁ, যেভাবে ডাকসু জাকসু রাকসু চাকসু জিতা ধরেছে, তাতে করে তো সম্রাট সু, আফজাল সু, লিবার্টি সু, পসা সু, কোন জায়গায় তো মনে হচ্ছে এদেরকে দমন করা যাবে না, সবই তো দখলে নিয়ে বসে থাকবে না। এই কি হইলো? কি হলো? মারলাম আবার কি হবে? মারলি মানে কিছু জানি মারলি? ডাকসু চাকসু রাকসু এর মধ্যে আবার আফজাল সু, সম্রাট সু, লিবার্টি সু, এসব কন্তে সু। তা আসতে পারে না? তোমার ডাকসু জাকসু রাকসু চাকসু, তা তোমার লিবার্টি সু আফজাল সু কি করেছে? তো সব তো একসাথে দখল করে নেবে মনে হচ্ছে। এটা বুঝতে হবে না, সু তো সব একই বটে। আরে ওই সু আর এই সু পাই এক না তো। ও, তাই এটা তুই আগে তো আমার বুঝাই কবি নে। তুই একটা জিনিস তো তোর বুঝতে হয় যে আমার কাছে ইন্দিরা গান্ধী আর কোলার খান্দি দুটোই তো একরকম মনে হয়। বোঝো না তা কিরা জানতে আছে? আমি মনে করলাম হয়তো বুঝতে পারি যাও। তাই এটা ভালো করে বুঝাই কবি নে। আচ্ছা, এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ বলছে কি না, মানে আমার কথা হইল সারাটা জীবন জাগের দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু মনে করিয়ে, শুধু মনে করিয়ে না, তাদের নামে মানবতা বিরোধী অপরাধের মামলা করিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশ থেকে একেবারে খেদিয়ে দিতে চাইলাম, এ তারা আজকে সব জায়গায় দখল করে নিচ্ছে, এটা কেবা করিয়ে হচ্ছে। ও, বাংলাদেশের জনগণ আসল বিষয়টা বুঝতে পেরেছে। এই কথা সত্য যে আসলে দেশ কাদের হাতে নিরাপদ, কারা এই দেশের জন্য কাজ করে, কারা পালাই না, কারা এই দেশ ছেড়ে যায় না, কারা দেশের জন্য জীবন বাজি রাখতে পারে, এটা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। কথা সত্য। এই জন্যই মনে হয় যে এনে যাচ্ছে সে এনে বিশেষ করে ডাকসুর পরে আসলে হালে পানি পাচ্ছে না, তাই এখন মানে অনেক জায়গায় আর কি, তাই এখন কথা সেটা না, কথা হইলো মাথায় রাখতে হবে ঐক্যবদ্ধ কিন্তু থাকতে হবে। হ্যাঁ, ঐক্যের বিকল্প নেই। মানে আন্দোলন হবে, সংগ্রাম হবে, কিন্তু মারামারি হবে না। হ্যাঁ, মনে করো মিছিল হবে, মিটিং হবে, কিন্তু ফাটাফাটি হবে না। সবসময় মাথায় রাখতে হবে। এই যে রসুন দেখো না, রসুন এর এই কোয়াগুলো দেখো না, একটা পাকিস্তান থেকে ঘুরে এসে তে মনে করো বাংলাদেশে, একটা শ্রীলঙ্কা দিয়ে বাংলাদেশে, আর একটা নেপাল দিয়ে বাংলাদেশে, আর একটা তোমার ভুটান দিয়ে বাংলাদেশে, কিন্তু গুড়া বলো সব এক জায়গায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যেমনে যে যাই করি গুড়া এক জায়গায় থাকতে হবে, মানে ফ্যাসিস্ট প্রশ্নে সবাই এক হয়ে যেতে হবে। ঠিক। হ্যাঁ, তাহলে মনে করো ওই বাকি যে সুর কথা বললাম ও সব সুর দখলে নিতে পারবো। হুম, তাহলে এখন একটা কথা বলি, তোমার দেশের কল্যাণে, জাতির কল্যাণে এই যে জুলাই সনদের যে স্বাক্ষর হইলো, এটা যারা জুলাই আন্দোলনে হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আমরা দেখেছি একের সাথে একটা মানে ঝামেলা হয়েছে। এই ঝামেলা এইভাবে হইতে দেওয়া যাবে না। কারণ এই দেখলাম রাস্তার মধ্যে হাত খুঁড়ে আছে, এই হাতটা কিন্তু এই হাতের পরে ইউনিসিয়ার, এই হাতের পরে উপদেষ্টারা ভর করে ওই যে বেইমানে করে তো বিদেশে যায়। হ্যাঁ, তারপরে ওই যে আসিফ নজরুল সে এই সব যাই হোক অনেক কিছু করছে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। দেশের কল্যাণে, জাতির কল্যাণে ঐক্যবদ্ধের বিকল্প নেই। এ ব্যাপারে আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আগামীর সরকার দরকার ইসলামী সরকার। ঠিক ঠিক। তাহলে এই জন্যই আমরা যে যে তরকার খাই না কেন, আমাকে সরকার হবে ইসলামী সরকার, এই দরকারটা বুঝে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আর কোনো অসুবিধা হবে না, প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, আর মানুষের টেনশনে কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে আজকের মতো এই পর্যন্ত বিদায়। ওয়ালাইকুম আসসালাম। ভালো করে বুঝাই দিছি না ঠিক আছে। যে একটা কথা মনে রাখতে হবে, জাতি এখন আর ওই যে আগে তোমার একটা কিস্সা ছিল, হরিণ একটা বান্ধা ছিল গাছের তলায়, শিশু নবী হাইটা যায় টুংটুঙা টুংটুং। এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমাই রে সাদের মদিনায়, গরিব রে কেউ এই সংসার ভালোবাসেন নাই রে, ভালোবাসেন নাই। এই যে মনে কর এইটা লাগাই দিয়ে সব শুনতো আর কাইনতো, কিন্তু আসলে এই জারির মধ্যে কথা সত্য কিনা এইটা এই তখনকার মানুষ বুঝতে পারতো না।
কিন্তু এখন তোমার এই জারিয়াত চলে না। না। কারণ কি? কারণ মানুষ সত্য কইন্ডা মিথ্যা কইন্ডা বুঝা শিখে গেছে। কথা কি বুঝেছিস? এজন্যই তোমার কাগের হাতে দেশ নিরাপদ আর কাগের হাতে জাতি নিরাপদ, এই জিনিসটা মানুষ যেন বুঝে ফেলাচ্ছে। এই জন্যই তোমার যত যাই হোক মানসি বলছে যে এই সেই ওই সেই মানে ওই সেই পুরনো, হ্যাঁ ওইসব তা লাভ নেই, পুরনো। নেই, মনে করো। ওয়ালাইকুম আসসালাম।